প্ল্যানিং প্ল্যানিং এর মধ্যে যা যা আছে, প্ল্যানিং জিনিসটা হচ্ছে কিন্তু প্ল্যানিং যেটা হবে মানে এটার অনুযায়ী আমি কাজ করবো। তো প্ল্যানিং আমরা অবশ্যই ফিউচার টেন্সের উপর ডিপেন্ড করেই করে থাকি যে এই কাজগুলো আমরা করবো বা এই কাজগুলো করলে হয়তো বা আমার সিস্টেমের জন্য বেটার অপশন হবে। আর প্ল্যানিং যে আমরা সবসময় অ্যাকুরেটলি যেটা আমরা প্ল্যান করি প্ল্যানটাকে অলওয়েজ ফলো করা হবে এরকমই কোনো কিছু না, বাট একটা প্ল্যান থাকবে সেটার উপরে ডিপেন্ড করে আমার কাজটা আগাবে। হয়তো বা এক্স্যাক্টলি 100% আমি প্ল্যানটাকে ফলো করবো না, বাট আমি ট্রাই করবো আমার যে প্ল্যান অনুযায়ী সেটা অনুযায়ী আগাবে। একটা সিস্টেমকে আমরা যদি সিস্টেম ডিজাইন করতে চাই সেটা সফটওয়্যার সিস্টেম হতে পারে, যে কোনো একটা এমনি মানে সিস্টেম বলতে এখানে আমরা সফটওয়্যারকেই মেনলি বোঝাবো। আর সফটওয়্যার শুধু সফটওয়্যার না, এছাড়া যদি আমরা অন্য কোনো একটা যে কোনো একটা ম্যানেজমেন্ট বা কিছু একটা আমরা তৈরি করতে চাই সেক্ষেত্রে আমাদের প্ল্যানিংটা আমরা কিভাবে আগাবো সেটার আজকে ডিটেলস আমরা দেখবো। So basically planning, system planning যেটা, it is the examination and the evolution of an operation or task in order to identify and implement more efficient methods, usually through the use of computer. তো আমরা যেটা করব প্ল্যানিং এর যেটা ডেফিনেশন অনুযায়ী আসতেছে যে আমরা জিনিসটাকে আগে যেহেতু আমরা জানি আমরা একটা সিস্টেম বানাচ্ছি, আমরা এর আগে পড়ে আসছি কিছু জিনিস আমরা পড়ে আসছি। তো আমরা কি যে সিস্টেমের যে রিকোয়ারমেন্টস গুলো জানি, আমি কি ধরনের সিস্টেম বানাতে যাচ্ছি সেটা জানি, সেটাতে কি কি থাকবে সেগুলো অলরেডি আমি সেই রিকোয়ারমেন্টস গুলো নিয়ে নিবো। তো সেটার উপর ডিপেন্ড করে আমি একটা সিস্টেমের প্ল্যান করব এবং সেটা এভলিউশন করব, সো দ্যাট আমি যে সিস্টেমটা জেনারেট করতে যাচ্ছি এটাই যেই মেথডটা ফলো করে জেনারেট করবো এটাই মোস্ট এফিসিয়েন্ট মেথড টু জেনারেট আ সিস্টেম। ওকে, সো দ্য থিং ইজ এটাই হচ্ছে আমার সিস্টেম প্ল্যানটা। তো সিস্টেমের যে মাস্টার প্ল্যানটা সেটাকে ইনিশিয়াল ইনভেস্টিগেশনের উপর ডিপেন্ড করে করা হয়। ইনিশিয়াল ইনভেস্টিগেশন জিনিসটা কি সেটা আমি আগে বলছিলাম, আপনারা কি আমাকে ইনিশিয়াল ইনভেস্টিগেশন এখানে একটা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডটার মিনিং কি কেউ আমাকে বলতে পারবেন? যারা আগে ক্লাস করছেন তাদের তো এই ওয়ার্ডটা জানার কথা, বলেন যে এইখানে এটার বলতে কি বোঝাচ্ছে? ইনিশিয়াল ইনভেস্টিগেশন যে জিনিসটা এখানে লেখা আছে, ইনিশিয়াল ইনভেস্টিগেশনটা একটু বলতে পারবেন? হ্যালো, বলেন। ইনিশিয়াল ইনভেস্টিগেশন বলতে যেটা আমার একটা প্রজেক্ট যদি আমি ডেভেলপ করতে চাই, প্রজেক্টটা রানিং এই মুহূর্তে কি পজিশন আছে বা এই মুহূর্তে মানে আমি যে প্রবলেমটা সলিউশন করব সেই প্রবলেমটা এখন কিভাবে সলিউশন হচ্ছে, এখন কিভাবে কাজ হচ্ছে, এখন সেটা কি সেটা নিয়ে কিভাবে কাজ হচ্ছে, এই জিনিসগুলি ইনভেস্টিগেট করা। হ্যাঁ ঠিক আছে, আপনার কথা একদম উনি যেটা বলছেন ওটা পারফেক্টলি ঠিক আছে। আমি একটু অ্যাড করে দিই, সেটা হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টিগেশন বলতে বলছে আমি সিস্টেমটা এখনো ডেভেলপ করিনি বা ডেভেলপ করার মতন অবস্থায় যাইনি। ইনিশিয়ালি আমি সাপোজ আমাকে যদি কেউ একটা সফটওয়্যার বা একটা সিস্টেম বানাতে দেয় সেটার জন্য যে ক্লায়েন্টের কাছ থেকে আমি যে রিকোয়ারমেন্টস গুলো গেদার করতেছি সেগুলোকে বলেছে ইনিশিয়াল ইনভেস্টিগেশন। ক্লায়েন্ট যে রিকোয়ারমেন্ট গুলো আমাকে প্রোভাইড করতেছে, অন দ্য বেসিস অফ দ্যাট রিকোয়ারমেন্ট আমি যে একটা প্ল্যান ক্রিয়েট করবো। তো ইনিশিয়াল ইনভেস্টিগেশন বলতে এই জিনিসটা বোঝাচ্ছে যে ক্লায়েন্টের কাছ থেকে আমি যে রিকোয়ারমেন্ট গুলো পাচ্ছি তার যে প্রয়োজনীয়তা গুলো, সে কি সিস্টেম কি ধরনের সিস্টেম যাচ্ছে সেই জিনিসটাকে বলা হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টিগেশন। So on that, on the basis of that initial investigation, a plan will be created. The master plan যেটাকে বলা হচ্ছে সেটা ক্রিয়েট করা হবে on depend on that initial investigation. So in that master plan, we need to plan detail like the steps of the taken, sorry, the steps to be taken, the people to be questioned, and the outcome expected. So the master plan টা আমি বানাবো on the basis of that initial investigation. That plan will include কি কি steps নিয়ে আমি কাজ করবো, কি কি steps আমি নিতে পারবো, how many people to be question বলতে এখানে একটি কোশ্চেন মানে আমার পুরো সিস্টেমটা ডেভেলপ করতে কতজন পিপল ইনভলভ থাকে, so the people will be involved here, and the output of that system. So একটা মাস্টার প্ল্যানের মধ্যে এগুলো হচ্ছে বেসিক জিনিস যেগুলো ইনক্লুডেড থাকবে। And the main objective is to first identify the need of the system and the initial investigation identify the problem. So
প্ল্যানের মেইন অবজেক্টিভটাই হচ্ছে আমাকে আগে ফার্স্ট ফাইন্ড আউট করতে হবে why I need to build this system, then whom for I made, আমি কার জন্য বানাচ্ছি বা তার কিভাবে কাজে লাগতেছে, বা after when we use this system how can we be benefited. So on the basis of this question, this initial investigation, I have to make a plan. Okay, so this is the planning, the basic planning যেটা planning এর বেসটা. Now why planning is important, আমরা যে প্ল্যানটা করতেছি এটার ইম্পর্টেন্সটা কোথা থেকে আসছে, তো কিছু রিজন এখানে কাজ করে। যেমন এখানে যেটা ভাইটাল রিজন যেটা বা ভাইটাল যেটা সেটা হচ্ছে গিয়ে প্রথম কথা হচ্ছে আমার যে সিস্টেমটা সেটাকে রিকগনাইজ করতে হবে, এটার যে রিসোর্স বা এটার যে ম্যানেজমেন্ট, আমি যে মানে ইউজিং দিস সিস্টেম আমি কি ম্যানেজ করতে যাচ্ছি এবং আমার যে রিসোর্স আছে সেটাকে কাজে লাগে আমি এখান থেকে কি ধরনের আউটকাম চাচ্ছি। তো এই জিনিসটা জানার জন্য আমার প্ল্যানিংটা খুব বেশি ইম্পর্টেন্ট। দেন যেহেতু আমরা সিএসসি স্টুডেন্ট, তো আমাদের অবশ্যই আমরা এখানে কম্পিউটার সিস্টেমটাকে ইনভলভ করতেছি। তো কম্পিউটার সিস্টেম ইজ নাও দ্য ইন্টিগ্রাল পার্ট অফ দ্য বিজনেস অপারেশন। তো বেসিক্যালি আমরা যে সিস্টেমটাকে ডেভেলপ করি যেটাকে হচ্ছে আমরা যেটা বলি যে সফটওয়্যার সিস্টেমে আমরা বলতেছি, সফটওয়্যার সিস্টেমটা আমরা কেন ডেভেলপ করছি, মানে আমরা বিজনেস যে অপারেশন আছে, বিজনেস যে পারপাস আছে সেটাকে ইউজ করার জন্য আমরা প্ল্যানিংটা করে থাকি বা সিস্টেমের প্ল্যানিংটা করে থাকি। Then planning is important for complex information system that requires months and years to build. সাপোজ আমার কাছে যদি একটা প্ল্যান না থাকে, আমি উইদাউট প্ল্যান যদি কোনো কাজ করতে চাই, এটা নট অনলি সিস্টেমের সাথে রিয়েল লাইফে দেখবেন, আপনি যদি প্ল্যান ছাড়া আগান বা একটা এস্টিমেশন, টাইম এস্টিমেশন বা বাজেট এস্টিমেশন ছাড়া আগান, দেখবেন যে আফটার আ সার্টেন টাইম স্টিল আপনার সেই টাস্কটা কমপ্লিট হচ্ছে না, স্টিল সেই টাস্কটা এখনো ইনকমপ্লিট অবস্থা আছে, বা সামহাও আপনার যে এক্সপেকটেশন ছিল যে হ্যাঁ এই পরিমাণ বাজেট লাগতে পারে সেটাও হয়তো বা এক্সটেন্ড হতে পারে। তো একটা প্ল্যানের অবশ্যই ইম্পর্টেন্স আছে যে আমার কত টাইমিং লাগতেছে আমার কাজটা কমপ্লিট হইতে, কি পরিমাণ বাজেট বা কি পরিমাণ পিপলকে ইনভলভ করতে হচ্ছে। So everything actually depends on the plan. If you didn't plan it, then your system will take more time to execute, then you need more money or more people to do that. So you need to plan it first. Then সিস্টেম প্ল্যানিং এরিয়া, আমি যদি একটা সিস্টেমকে প্ল্যান করতে চাই সেক্ষেত্রে কি কি এরিয়ার দিকে আমাকে খেয়াল রাখতে হবে। ফার্স্ট ওয়ান ইজ অ্যাকচুয়ালি ডিভাইডেড ইনটু থ্রি মেইন পার্ট। ফার্স্ট ওয়ান ইজ দ্য প্রোডাকশন অফ দ্য স্টেটমেন্ট অফ দ্য অবজেক্ট। প্রথমে আগে আমাকে যেটা খেয়াল করতে হবে যে এরিয়াটার উপর, সেই এরিয়াটা হচ্ছে আমি যে পারপাসের উপর বেস করে সিস্টেমটাকে ডেভেলপ করতেছি, সেই পারপাসটা প্রোডাকশনটা মানে সেই পারপাসটা অ্যাকচুয়ালি আমার সলভ হচ্ছে না। তো এটা হচ্ছে আমার ফার্স্ট area. Then second area is determination of the method best achieving these objectives in a cost effective and efficient way. Suppose আমি একটা সিস্টেম ডেভেলপ করলাম, বাট আমার আগে যে সিস্টেম আমি চলতেছিলাম সেখানে থেকে আমার এই সিস্টেমে খুব বেশি মানি সেভ হচ্ছে না বা খুব বেশি টাইম সেভ হচ্ছে না, দেন ইট ইজ নট ইউজফুল। আমাকে এমন একটা সিস্টেম ডেভেলপ করতে হবে সেটা হয়তো বা আমার প্রিভিয়াস আমি হাতে কলমে করতাম বা যেভাবে করতাম সেটা থেকে টাইম বাঁচাবে, আমার মানি বাঁচাবে। তো এই ধরনের কস্ট ইফেক্টিভ বা ইফিসিয়েন্ট যেন হয়, যে সিস্টেমটা আমি ডেভেলপ করতেছি প্ল্যান করার সময় আমাকে এটা খেয়াল রাখতে হবে এটা যেন ইফিসিয়েন্ট হয় ফ্রম মাই প্রিভিয়াস সিস্টেমের থেকে এটার জন্য আরো বেটার হয়। দেন দ্য প্রিপারেশন অফ দ্য ফিজিবিলিটি স্টাডি। ফিজিবিলিটি স্টাডি আমি আপনাদের আজকে ধারণা দিচ্ছিলাম, আমরা ভবিষ্যতে পুরো ফিজিবিলিটি স্টাডি কেস স্টাডি, কতগুলো কেস আপনার সামনে শো করা হবে, ওই কেসগুলো আপনার পুরো সিস্টেমের সাথে একটা প্ল্যানিং এর সাথে একবার আপনি কমপ্লিট করে দেখবেন ইজ ইট আ বেটার ওয়ান অর দ্য প্রিভিয়াস ওয়ান ইজ বেটার। একটা ফিজিবিলিটি স্টাডি করতে হয়, ফিজিবিলিটি স্টাডি অনেক কিছুর উপর ডিপেন্ড করে, আমরা এটাকে পরে ডিসকাস করবো। তাহলে মেইন আমার কি যে আমি যে অবজেক্টিভের উপর কাজ করতেছি সেই অবজেক্টিভটা সলভ হচ্ছে নাকি, আমার প্রিভিয়াস ওয়ে থেকে এটা কস্ট ইফেক্টিভ অ্যান্ড মোর ইফিসিয়েন্ট হয় কিনা, এবং আমার ফিজিবিলিটি স্টাডি করে দেখতে হবে হোয়াট এভার মাই প্ল্যানিং টু ডু, is it the most efficient one or not. So before planning you have to think about this area. Then the dimension of the planning, যখন আপনি একটা প্ল্যান করবেন কি কি ডাইমেনশনের দিকে খেয়াল হবে। কম্প্রিহেন্সিভ মিনস যে আমার যে ইন্টিগ্রেটেড সিস্টেমটা বা যে স্ট্র্যাটেজিক ডিসিশনটা আমি নিচ্ছি সেই স্ট্র্যাটেজিক ডিসিশনটা আমি যে অর্গানাইজেশনের জন্য নিচ্ছি, ইজ ইট নেসেসারি ফর দ্যাট অর্গানাইজেশন অর নট।
Suppose I'm making a software, a system for a university. Okay. So university actually involves many things like your results, your personal information. Uh, Suppose there is a library, so there could be a library information. There is a money involvement of there. You clear your payment, then you are getting your results. So all these things are necessary for my system. All these things are comprehensive because for this organization, this educational organization software needs these kinds of measurements, these kinds of decision making policies I need in my system. তো আমি যে সিস্টেমটা ডেভেলপ করতেছি সেটার মধ্যে এই কম্প্রিহেন্সিভ ডিসিশন গুলা বা এই অল দ্য নেসেসারি থিংস আর দেয়ার অর নট। Then there is a formalization. Formalization means যে techniques, policies বা procedure আমি ফলো করতেছি সেটার একটা ফর্মাল, সেটা একটা প্ল্যানিং থাকতে হবে। আমি যে টেকনিক মানে যেটা থাকে সফটওয়্যার দেখবেন আপনারা সফটওয়্যার ইনস্টল করার সময় একটা পলিসি আছে, সেটা রিটেন প্রসিডিওর। ফর্মালাইজেশন বলতে এখানে যেটা বলা হচ্ছে যে প্ল্যানিং আমরা যেটা করতেছি সেই প্ল্যানিং এর একটা ফর্মাল গাইডলাইন, মানে এটা রিটেন হইতে পারে অথবা টাইপস হইতে পারে। বেসিক্যালি যেটা মানে ফর্মাল একটা ডকুমেন্টেশন থাকবে, যে একটা এক্সিস্টেন্স অফ দ্য ডকুমেন্টেশন থাকবে আমার প্ল্যানিং এর। দেন ফোকাস থাকবে the balance between the control orientation and the creativity. শুধু প্ল্যান করলে হবে না, প্ল্যানের উপর একটা কন্ট্রোল থাকতে হবে এবং সেটার সাথে একটা ক্রিয়েটিভিটিও থাকতে হবে। তো ফোকাস করতে হবে দুটো জিনিসের মধ্যে, আর দুটো জিনিসের ফোকাস করলে হবে না, দুটো মধ্যে ব্যালেন্স রাখতে হবে। সে দুটো জিনিস হচ্ছে ক্রিয়েটিভিটি অ্যান্ড কন্ট্রোলিং। অনেক সময় দেখা যাচ্ছে যে প্ল্যান করা হয় বাট প্ল্যান ফলো করা হয় না। তো প্ল্যান ফলো করার জন্য একটা কন্ট্রোল সাইড রাখতে হবে। সেই কন্ট্রোল সাইডটা অ্যাকচুয়ালি নোটিস করবে যে আমার প্ল্যানটাকে ফলো করা হচ্ছে নাকি। বাট শুধু চোখ বন্ধ করে যে আমার ফর্মাল যে প্ল্যানিং করা হচ্ছে সেটাকে অন্ধভাবে ফলো করবে এরকম না। চাইলে আমি এখানে ক্রিয়েটিভিটি অ্যাড করতে পারবো। ক্রিয়েটিভিটি বলতে এখানে যেটা বোঝাচ্ছে যে যদি একটি বেটার কোনো প্ল্যান থাকে বা আরো কোনো ক্রিয়েটিভ ওয়ে থাকে, আরো কোনো ডিফারেন্ট ওয়ে থাকে, সেটাকে আমি ফোকাস করবো। দেন এখানে আপনাদের একটা নতুন ওয়ার্ড এসেছে যেটা হচ্ছে যে টপ ডাউন ফ্লো। টপ ডাউন ফ্লো মিনস ম্যানেজমেন্ট ফ্লো অ্যাকচুয়ালি। আগে সিস্টেম ডেভেলপ করতে গেলে আমি আপনাদের আগেও বলছি সিস্টেম অ্যানালিস্ট লাগে, ডিজাইনার লাগে, ম্যানেজার লাগে, তারপরে এরকম কয়েকটা পার্ট আসে। তো এরকম কয়েকটা পজিশন আছে যারা সফটওয়্যার নিয়ে কাজ করেন তারা জানেন যে কিছু সাপোর্টিং স্টাফ লাগে, কিছু হেড লাগে, কিছু ম্যানেজেরিয়াল পার্সন লাগে। So there is a person. Top down flow means there is a person. There is a developer. There is a team lead. There is a designer. There is a system architect. So everyone is there. So এখানে যে টপ ডাউন ফ্লোটা, আবার এদেরকে ম্যানেজ করার জন্য একটা হেড থাকতেছে, হেডকে হেল্প করার জন্য সাপোর্টিং স্টাফ থাকতেছে। তো এই যে একে অপরের কাজ এবং এই যে ফ্লো অফ ইনফরমেশন বিটুইন দিস লেভেলস, তো এটাকে বলা হচ্ছে টপ ডাউন ফ্লো। দেন both participation it involves all functional areas level of the organization. Both participation বলতে এখানে অ্যাকচুয়ালি ক্লায়েন্টকে আমরা বোঝাবো যে ক্লায়েন্ট ইনভলভ থাকবে, সেটা যে কোনো ফাংশনাল এরিয়া হোক বা অর্গানাইজেশনাল মানে সিস্টেম ডেভেলপমেন্টের ক্ষেত্রে ক্লায়েন্টের যে ভূমিকাটা সে প্রত্যেকটা লেভেলে তার পয়েন্ট অফ ভিউ বা তার যে ইয়েটা সেটা রাখতে পারবে। Then high consistency should be characterized by the constant assessment of the overall strategy. এটা ওই যে ফোকাসের মধ্যে আমরা বলছি যেটা কন্ট্রোলিং যেটা থাকে, যে প্রত্যেকটা স্টেজ বলেন প্রত্যেকটা স্টেপে একটা অ্যাসেসমেন্ট, একটা কন্ট্রোল অ্যাসেসমেন্ট থাকবে প্রত্যেকটা স্ট্র্যাটেজি ফলো করা বা প্রত্যেকটা প্ল্যানিং ফলো করার জন্য একটা হাই কনসিস্টেন্সি বা যেটা টপ ম্যানেজার বা টিম লিড বলা হয়, এটা এই ব্যাপারটার দিকে খেয়াল রাখবে। তো দিস আর দ্য ডাইমেনশন অফ দ্য সিস্টেম প্ল্যানিং। যখন আমি একটা সিস্টেমকে প্ল্যান করবো তখন এই জিনিসগুলোর দিকে আমি খেয়াল রাখবো, এই পয়েন্ট গুলোর দিকে। ইনভলভমেন্ট তো সবারই থাকবে বাট এই পয়েন্ট গুলোর জন্য ফোকাস করতে হবে। দেন there is a corporate strategic planning or strategic MIS plan. বেসিক্যালি এখন সিস্টেম যেগুলো ডেভেলপ করা হয় সেগুলো কর্পোরেটের জন্য আমরা ডেভেলপ করে থাকি, যারা বেশিরভাগ আপনারা জব পান জানেন। তো এখানে আমাদের কর্পোরেটের ক্ষেত্রে কর্পোরেটকে আগে জানতে হবে যে তাদের ভিউ কোনটা, তাদের ফোকাস কোনটা, তাদের নিড কোথায়। তো ওটাকে আইডেন্টিফিকেশন করে ওই অনুযায়ী আমার যে ইনফরমেশনটা বা ওই অনুযায়ী আমার যে ইনভেস্টিগেশনটা ওভাবে করে তো ওইটা
ফলো করে ওইটার উপর বেস করে আমাকে প্ল্যান করতে হবে। যে অর্গানাইজেশন নিয়ে আমি কাজ করতেছি বা যে অর্গানাইজেশনের জন্য আমি ডেভেলপ করতেছি সেই অর্গানাইজেশনের বেসিক ফোকাস কোনটা, তারা কি ধরনের ইনফরমেশন নিয়ে কাজ করতেছে, তাদের ইনফরমেশনের ফ্লো কোথায় হচ্ছে, তারা অ্যাকচুয়ালি এখান থেকে কি ধরনের আউটপুট আছে। সো বেসড অন দিস থিংস উই নিড টু ডু আ মাস্টার প্ল্যান, এটাকে বলা হচ্ছে স্ট্র্যাটেজিক MIS মাস্টার প্ল্যান। Ongoing processes are defined missions and objectives and strategies of the organization. যদি কোনো ongoing process এর মধ্যে আপনি কোনো নিউ সিস্টেম ডেভেলপ করতেছেন তাহলে অবশ্যই সেটা মিশন, অবজেক্টিভ, স্ট্র্যাটেজি অলরেডি ডিফাইন করা থাকে। সো ইফ ইট ইজ অলরেডি ডিফাইন যে আমার অবজেক্টিভ, মিশন, স্ট্র্যাটেজি ডিফাইন করা আছে, তো ওই যে ডিফাইন যে থিংটা আছে সেই ডিফাইন থিংটার উপর আমি মডিফাই করে সিস্টেমটাকে ডেভেলপ। ওকে, সো কর্পোরেট স্ট্র্যাটেজির সাথে যেগুলো আমরা ইনভলভমেন্ট করি, আমার যে মিশন, অবজেক্টিভ অ্যান্ড দ্য ডেসক্রিপশন অফ দ্য স্ট্র্যাটেজি, যেটা ইফ ইট ইজ নট অলরেডি ডিসাইডেড ইউ হ্যাভ টু ডিসাইড দিস ফার্স্ট, and if it is decided then you will have to follow this thing, because organizational value যেটা বললাম ওই যে ডিফারেন্ট ডিফারেন্ট অর্গানাইজেশন, যেমন এডুকেশনাল অর্গানাইজেশনের জন্য আমরা সিস্টেম ডেভেলপ করলে সেটা মিশন বা সেটা অবজেক্টিভ অলরেডি আমরা জানি। হসপিটালের জন্য যদি একটা সিস্টেম ডেভেলপ করতেছে, তো হসপিটালে কি ধরনের জিনিসের প্রয়োজন হয় বা হসপিটালে একটা সিস্টেমে কি ধরনের ডেভেলপমেন্টের প্রয়োজন হয়, বা যেগুলো একটা ব্যাংকিং যদি ম্যানেজমেন্ট সিস্টেম বানাতে, ব্যাংকিং এর ক্ষেত্রে কি মিশন, ব্যাংকের কি মিশন, তার অবজেক্টিভ কি। তো এগুলা চাইলে আপনারা যদি ইনিশিয়ালি যদি ইট ইজ নট অলরেডি ডিফাইন্ড, সো ইউ হ্যাভ টু ডিফাইন ইট ফার্স্ট, দেন ইউ উইল গো ফর ইউর ওয়ার্ক। আমরা এখানে একটা এক্সাম্পল দেখি, এখানে একটা এক্সাম্পল আছে, যেমন এখানে একটা ফার্নিচারের, যদি আমি একটা ফার্নিচারের সাপোজ একটা দোকান আছে, ফার্নিচারের দোকানের জন্য আমি একটা সিস্টেম ডেভেলপ করতে চাচ্ছি। তো ফার্স্টে এখানে আপনারা খেয়াল করেন যে এখানে ফার্নিচারের দোকানটার নাম দেওয়া আছে পাইন ভ্যালি ফার্নিচার। তো যেখানে এখানে অলরেডি একটা মিশন স্টেটমেন্টটা দেওয়া আছে, যেটা যে মিশনটা আমি যে সাপোজ আমি এই দোকানের জন্য একটা সিস্টেম ডেভেলপ করবো, তো দেয়ার মিশন ইজ অলরেডি decided. So mission মধ্যে কি লেখা আছে, we are a business of designing, fabrication and selling the retail stores high quality wood furniture for household, office, institutional use. We value the quality of our product, and in our relationship with customer and suppliers we consider our employees the most critical resources. So you see their mission is already ডিফাইন। তারা মিশন কি বলতেছে, তাদের বিজনেসে তারা কি করবে, ডিজাইন করবে, ফেব্রিকেশন করবে এবং যে কোনো রিটেল স্টোরে হাই কোয়ালিটির উড ফার্নিচার সেল করবে। সেই ফার্নিচার কি ধরনের হতে পারে, হাউস হোল্ড হতে পারে, অফিস হতে পারে, অথবা কোনো ইনস্টিটিউশনাল হতে পারে। তারা প্রোডাক্টের ভ্যালু করে এবং তারা কাস্টমার এবং সাপ্লায়ার রিলেশনশিপের উপর জোর দেয়, এবং তারা তাদের নট অনলি কাস্টমার তারা তাদের এমপ্লয়ীদেরকেও তাদের একটা critical resource হিসেবে রিকগনাইজ করছে। So their mission is already decided. You cannot work on that because their mission is already decided. Now we have to go with it. তাহলে আমরা যদি এখানে সিস্টেম একটা ডেভেলপ করতে চাই, সেক্ষেত্রে আমাকে কি কি জিনিস ডিল করতে হতে পারে, আমাকে কাস্টমার ডিল করতে হতে পারে, আমাকে সাপ্লায়ার ডিল করতে হতে পারে, আমাকে এমপ্লয় ডিল করতে হতে পারে। ওকে, আর প্রোডাক্টের মধ্যে কি কি আছে, প্রোডাক্টের মধ্যে অবশ্যই উড ফার্নিচার, সেটা হাউস হোল্ড হতে পারে, অফিস হতে পারে, ইনস্টিটিউশন। all the thing are already defined here. আপনার এখানে পুরো জিনিসটা অলরেডি এখানে ডিফাইন করে দেওয়া আছে, আপনি সবকিছু অলরেডি জানেন। নাও আপনাকে এটার উপর বেস করে একটা সিস্টেম ডেভেলপ করতে হবে। এবং শুধু মিশন না, এই দোকানে সাপোজ আমার অবজেক্টিভ গুলো দেওয়া আছে, কিছু অবজেক্টিভের উপর আমি কাজ করতে পারবো। যেমন অবজেক্টিভের মধ্যে আপনারা যদি খেয়াল করেন যে পাইন ভ্যালি ফার্নিচার, যেটাকে ইনশর্ট PVF বলছে, PVF উইল স্টার্ট টু ইনক্রিজ দ্য মার্কেট শেয়ার এন্ড প্রফিটেবিলিটি। তো এটা আমার প্রাইম অবজেক্টিভ। আমার প্রাইম অবজেক্টিভ হচ্ছে আমি আমার মার্কেটিংটা বাড়াবো এবং আমার প্রফিটটা বাড়াবো। দেন সেকেন্ডে বলা হচ্ছে উইল বি কনসিডার্ড অ্যাজ মার্কেট লিডার ইন কাস্টমার সার্ভিস। কাস্টমার সার্ভিসের দিকে আমি নজর রাখবো এবং ইনভলভ দ্য ইউজ অফ টেকনোলজি টু হেল্প টু ব্রিং নিউ প্রোডাক্ট টু মার্কেট ফাস্টার দেন আওয়ার কম্পিটিশন। আর আমি এখানে টেকনোলজি ইনভলভ করতেছি যাতে আমি মার্কেটের কম্পিটিশনের লেভেলটা ধরে রাখতে পারি। And we employ the fewest number of the highest quality people necessary to accomplish our primary. আমরা কম এমপ্লয়ি দিয়ে হাইয়েস্ট নাম্বার অফ কোয়ালিটি অবজেক্ট প্রোভাইড করবো। Then it will create an environment that value the diversity in gender, race, value, culture among the employees, suppliers and customers. See, the objectives are also written here. আমি যেটা
যে সিস্টেমটা ডেভেলপ করতে যাচ্ছি অবজেক্টিভ, তাহলে আমার এখানে ফোকাস হচ্ছে মার্কেট শেয়ার, প্রফিটের উপরে, মার্কেট লিডিং এর উপরে, যেটার মধ্যে আমি টেকনোলজি ইনভলভ করবো, এবং যত দ্রুত সম্ভব কোয়ালিটি পিপলের কাছে কোয়ালিটি ফার্নিচার প্রোভাইড করবো। এক্ষেত্রে আমি জেন্ডার হোক, রেস হোক, ভ্যালু হোক, কালচার হোক, এগুলো নিয়ে আমি ডিভিশন করবো না। তো সি দ্য অবজেক্টিভস আর রিটেন হিয়ার। আপনি অলরেডি যদি একটা সিস্টেম এই ফার্নিচারের দোকানের জন্য বানাতে চান, আপনি তাহলে বুঝতে পারছেন আপনাকে কোথায় কোথায় ফোকাস করতে হবে, বিকজ ইউ অলরেডি নো দ্য মিশন অ্যান্ড দ্য অবজেক্টিভ। আপনি অলরেডি এটা সম্পর্কে আপনার আইডিয়া হয়ে গেছে, তো আপনি এটার উপর বেস করে এখন একটা সিস্টেম ডেভেলপ করবেন। কথা বুঝে গেছে? তাহলে এই জিনিসটা আমি এখানে আপনাদেরকে বলতে চাইছিলাম যে যদি অনগোয়িং অলরেডি আপনার কাছে মিশন, অবজেক্টিভ, এগুলো স্ট্র্যাটেজি গুলো আপনার অলরেডি অর্গানাইজেশন ডিসাইডেড থাকে, আপনি শুধু ওইগুলোর উপর ফোকাস করে সিস্টেমটাকে ডেভেলপ করবেন। আর যদি কোনো কারণে এই জিনিসগুলো প্রোভাইডেড করে না দেওয়া থাকে, দেন ইউ আর ফ্রি টু ডিজাইন এনিথিং। সেক্ষেত্রে আপনাকে শুধু কাস্টমারের হেল্প হয় বা কাস্টমারের সুবিধা হয় এরকম একটা সিস্টেম ডেভেলপ করতে হবে। বাট যদি এরকম এই ফার্নিচারের দোকানের মতন যদি আপনার কাছে সবকিছু প্রোভাইড করে দেওয়া থাকে, তাহলে এটার উপর বেস করে আপনি একটা সিস্টেমকে ডেভেলপ করবেন। ওকে, লেটস মুভ ফরওয়ার্ড। Competitive strategy. While planning any system, we need to focus on the competitive strategy. Competitive strategy যেহেতু আমরা যে সিস্টেমটাকে ডেভেলপ করবো, যে সিস্টেমটাকে আমরা বানাতে যাচ্ছি, সেই সিস্টেমটা অ্যাকচুয়ালি অলরেডি হয়তো বা ডেভেলপ করা আছে বা অলরেডি অন্য অর্গানাইজেশন জিনিস করতেছে, তাহলে আমি মার্কেটে আমার অর্গানাইজেশন যেটার জন্য আমি সিস্টেম ডেভেলপ করতেছি, সেটা কিভাবে আমার এই কম্পিটিটিভ সোসাইটিতে টিকে থাকবে বা আরো বেটার পারফর্ম করবে। তো এই জিনিসটার জন্য আমাকে কম্পিটিটিভ স্ট্র্যাটেজি ডিসাইড করতে হবে। তো দ্য মেথড বাই which the organization will attempt to satisfy its mission and objective. তো আমাকে এই কম্পিটিটিভ স্ট্র্যাটেজি ইউজ করে আমার মিশন এবং অবজেক্টিভ গুলাকে ওভারকাম করতে হবে। এখানে কম্পিটিটিভ স্ট্র্যাটেজির মধ্যে টাইপের মধ্যে মেইন টাইপ হচ্ছে লো কস্ট প্রসিডিওর। যে কোম্পানি বা যে অর্গানাইজেশনের জন্য আমি সফটওয়্যারটা ডেভেলপ করতেছি, তারা যেন একটা বেস্ট সার্ভিস বা গুড সার্ভিস ইন আ লোয়ার কস্ট প্রোভাইড করতে পারে, সেটার দিকে খেয়াল রাখতে হবে। দেন প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন। Differentiation looks to make the product more attractive by the construction its unique quality with the other competitive products. Okay, suppose এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন প্যাকিং। আপনি যদি কোনো ক্রিয়েটিভ হতে, সাপোজ আপনার কাছে একটা পার্সেল আসলো, কোন একটা আপনি কয়েকটা ধরেন আপনি 2-3টা ই-কমার্স সাইটে কোনো একটা ডিফারেন্ট প্রোডাক্ট অর্ডার করছেন, সাপোজ দারাজ হতে পারে, ডিফারেন্ট আমি ছিল অতগুলো জানিও না, কয়েকটা আপনি ধরেন 2টা বা 3টা ই-কমার্স সাইটে আপনার প্রোডাক্ট অর্ডার করছেন। ওয়েন দে ডেলিভার্ড ইউ, যেটার মধ্যে হয়তো প্যাকিং কিছু ডিফারেন্ট আছে বা প্যাকিং কিছু ভালোভাবে করা হয়েছে, ওটা আপনার খেয়াল থাকবে এবং আপনি পরে অর্ডার করার সময় মনে করবেন ঠিক আছে আমি ওদের কাছে অর্ডার করি। তো এই যে একটা ডিফারেন্ট একটা অ্যাট্রাকশন, যে আমি কাস্টমার অ্যাট্রাক্ট করবো একটা ইউনিক কোয়ালিটি দিই। বা যদি বলি সাপোজ অনেকগুলো ই-কমার্স সাইটের মধ্যে কোনো ই-কমার্স সাইট এরকম থাকে যে সব প্রোডাক্ট, অল ক্যাটাগরির প্রোডাক্ট তারা পেজের মধ্যে শো করতেছে, তখন কি হয় যে আপনার ডিফারেন্সিয়েট করতে প্রবলেম হয়। সাপোজ আপনি একটা পার্টিকুলার প্রোডাক্ট, যেমন ফার্নিচারের কথা যদি বলি, আপনি একটা অফিস ফার্নিচার খুঁজতেছেন, বাট ইন দ্যাট পার্টিকুলার পেজে কি আছে, অফিস বলেন, বেডরুম বলেন, ড্রয়িং রুম বলেন, ইচ অ্যান্ড এভরি ফার্নিচার আর শোন ইন ওয়ান পেজ। তখন আপনাকে খুঁজতে বা বুঝতে একটু কঠিন হবে। তো এই যে জিনিসটা, যদি সাপোজ এরকম ক্যাটাগরাইজ করা থাকে যে হোম ফার্নিচার, অফিস ফার্নিচার, হসপিটাল ফার্নিচার, এবং ডিফারেন্ট ক্যাটাগরাইজ করা থাকে, তখন আপনার খুঁজতে সুবিধা। হোম ফার্নিচারের মধ্যে সাপোজ বেড, আলমারি, তো এরকম ক্যাটাগরাইজ করা থাকলে সুন্দর দেখতে, আপনার ডিফারেন্সিয়েট করতে ইজি হবে। তো এই যে প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন, ইট কুড বি ইন ইউর সিস্টেম, ইট কুড বি সাম ডিফারেন্ট থিং ইন দ্য প্যাকিং ওয়ে, যে কোনো কিছু যে আপনি আপনার যে কম্পিটিটর আছে তাদেরকে আপনি একটু ডিফারেন্ট ভাবে প্রেজেন্ট করলেন, তাহলে আপনারই প্রায়োরিটিস বাড়বে। দ্যাট প্রোডাক্ট focus on niche. Identify the target market and identify the need of your product. এখন বাজারে আপনার কম্পিটিটর অনেক আছে, তো আপনার প্রোডাক্টকে কেন কিনা হবে? তো আপনাকে আগে টার্গেট করতে হবে মার্কেটটাকে এবং ফোকাস করতে হবে যে কেন আপনার প্রোডাক্টের প্রয়োজন ওদের, এবং পার্টিকুলারলি আপনার প্রোডাক্টকে কেন কেনা হবে। তো এগুলো হচ্ছে কম্পিটিটিভ স্ট্র্যাটেজি, যে একটা সিস্টেমকে ডিজাইন করার সময় প্রোডাক্টের প্রেজেন্টেশন,
ওটাকে প্রোভাইডেশন, ওটাকে সার্চিং বলেন, যে কোনো কিছুটা আপনার কাছে ইউনিকনেস যদি আপনি রাখতে পারেন, দেন হোয়াট উইল হ্যাপেন দ্যাট you could be do better than your competitors. আপনি আপনার কম্পিটিটরস থেকে বেটার কোনো আরো প্রোভাইড করে আপনি কাস্টমার অ্যাট্রাকশন করতে পারবেন। সো দিস ইজ কল্ড দ্য কম্পিটিটিভ স্ট্র্যাটেজি। দেন আমরা যদি মুভ ফরওয়ার্ড করি, ইনফরমেশন সিস্টেম প্ল্যানিং যেটাকে বলা হচ্ছে আইএসটি, এটা আপনারা অলরেডি আমি নিজের আগে আপনাদেরকে এই ধরনের পড়াইছি। যেটাকে প্ল্যানিং এর সাথে ইনফরমেশন খুব ইম্পর্টেন্ট। যে ইনফরমেশন গুলো নিয়ে আমি কাজ করবো বা সিস্টেমটাকে ডিজাইন করবো, সেটার জন্য আগে আমাকে সবগুলো ইনফরমেশন গেদার করতে হবে এবং সেই ইনফরমেশন গুলোর উপরে ডিপেন্ড করে আমাকে সিস্টেমটাকে প্ল্যানিং করতে হবে। ইনফরমেশন সেটা অর্গানাইজেশনের মিশন, অবজেক্টিভ, কম্পিটিটিভ স্ট্র্যাটেজি এগুলোও হতে পারে, আদার ইনফরমেশন হতে পারে, এবং সেগুলো তো ইনফরমেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট while প্ল্যানিং এনিথিং। যেটা আপনি যে সিস্টেমটাকে প্ল্যান করছেন সেটা রিলেটেড ইনফরমেশন গুলো খুব বেশি ইম্পর্টেন্ট। দেন এখানে দুটো অ্যাপ্রোচ বলা হচ্ছে যে ইনফরমেশন সিস্টেমকে যদি আপনি প্ল্যান করতে চান, দুটো সিস্টেম বলা হচ্ছে, একটা হচ্ছে টপ ডাউন প্ল্যানিং আর হচ্ছে বটম আপ প্ল্যানিং। আমি বাংলায় বলি, আপনারা ইংলিশের ডেফিনেশন পড়ে নিয়ে। টপ ডাউন প্ল্যানিং যেটা, সেটা হচ্ছে গিয়ে টপ থেকে আমি বটমে আসবো। এক্ষেত্রে যে প্ল্যানিংটা হয়, প্রথমে টপ যেটা থাকে মানে ইট উইল বি ডিভাইডেড ইনটু স্মল স্মল পার্ট। মানে যত আমি নিচে যাব তত আমার উপরের যে মানে এক্সাক্ট যে ইনফরমেশনটা ওটা ডিভাইড হতে হতে ছোট ছোট পার্টে বা ছোট ছোট পিসে ডিভাইড হয়ে যায়। যেমন যদি বলে একটা অর্গানাইজেশন, ঠিক আছে, এই অর্গানাইজেশনের টপ, সাপোজ আপনি অর্গানাইজেশন সম্পর্কে প্রথমে জানেন নাম, তারপর আস্তে আস্তে এটা মিশন, এটা অবজেক্টিভ, এটা স্ট্র্যাটেজি, এটা মার্কেটিং পলিসি, আদার থিংস সম্পর্কে আপনারা এখানে আস্তে আস্তে জানতে পারবেন। তো এই যে টপ টু ডাউন মিনস আপনাকে প্রথমে একটা ইনট্যাক্ট ইনফরমেশন দেওয়া হবে। যত আপনি আস্তে আস্তে বটম পার্টে আসবেন, তত আপনার কাছে ইনফরমেশনটা আস্তে আস্তে পার্ট বাই পার্ট ডিভাইড হয়ে যাবে এবং আপনি ছোট ছোট করে আরো আরো বেশি ইনফরমেশন সম্পর্কে জানতে পারবেন। আরো মানে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা আরো বেটার হবে যখন আপনি আস্তে আস্তে ডাউনওয়ার্ড আসবেন। আর বটম আপ হচ্ছে একদম উল্টোটা, অর্থাৎ ইউ হ্যাভ এভরি ইনফরমেশন, আপনি প্রত্যেকটা ইনফরমেশন জানেন, এভরি পিস অফ ইনফরমেশন ইউ হ্যাভ। যত আপনি আপ অর্থাৎ টপের দিকে যাবেন, তত আপনার ইনফরমেশন গুলো আস্তে আস্তে এক্সট্রাক্ট করে আপনাকে সেখান থেকে একটা ফিক্সড প্ল্যানিং এ আসতে হবে, ঠিক আছে। তো বটম আপ আর টপ ডাউন জাস্ট অপোজিট টু ইচ আদার। বটম মিনস আপনার কাছে যে পিস অফ ইনফরমেশন আছে সেটা আস্তে আস্তে ডিভাইড হয়ে হয়ে সেটা আরো ডেসক্রিপটিভ একটা ইনফরমেশনে যাবে। আর বটম আপে হচ্ছে আপনার কাছে ডেসক্রিপটিভ ইনফরমেশন আছে, আপনাকে এখান থেকে আস্তে আস্তে ছোট করে এখান থেকে একটা কি বলবো, একটা পয়েন্ট, একটা বেসিক পয়েন্ট, একটা বেস লাইনে আসতে হবে। যে বেস লাইনটার উপর আপনি ডিপেন্ড করে একটা প্ল্যানিং কে কাজ করবেন। তো এই দুটো হচ্ছে অ্যাপ্রোচ। বেশিরভাগ সময় অ্যাকচুয়ালি টপ ডাউন অ্যাপ্রোচিংটাই হয়, যে আমরা প্রথমে পিস অফ ইনফরমেশন থেকে আস্তে আস্তে পুরো ইনফরমেশনটা জানি এবং সেভাবে প্ল্যান করি। তো সবসময় টপ টু ডাউন অ্যাপ্রোচটাই অ্যাকচুয়ালি ফলো করি, কারণ অ্যাকচুয়ালি শর্ট ফর্মে যাওয়াটা কঠিন, বাট আমরা যদি আরো ডিভাইড করি তাহলে বেটার হয়, সেজন্য আমরা টপ ডাউন প্ল্যানিংটাই ফলো করি। দেন আমাদের এর পরের টপিক হচ্ছে টপ ডাউনের যে বেনিফিট গুলো আছে, বেনিফিট গুলো সম্পর্কে এখানে লেখা আছে, এগুলো আপনারা নিজেরা পড়ে নিন, আমি এত ডিটেলস তো বলবো না। আচ্ছা, আরেকটু আসি, সেটা হচ্ছে স্ট্র্যাটেজি ফর ডিটারমাইনিং দ্য ইনফরমেশন রিকোয়ারমেন্ট। আমি ইনফরমেশন যেগুলো নিয়ে কাজ করবো সেগুলোর জন্য আমাকে কিছু রিকোয়ারমেন্ট আগে থেকে ডিটারমাইন করতে হবে। সেক্ষেত্রে আমি কিভাবে এই স্ট্র্যাটেজি গুলো ফলো করবো, যে আমি ইনফরমেশন গেদার করতে হচ্ছে সেগুলো আমি কিভাবে করবো। এখন ইনফরমেশন গেদারের ক্ষেত্রে আমাকে প্রথমে খেয়াল রাখতে হবে আমাকে একটা কমপ্লিট এবং অ্যাকুরেট ইনফরমেশন গেদার করতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে আমি কি কি কাজ করতে পারি, যেমন আস্ক কোশ্চেন টু মাই কাস্টমার। আমি আমার কাস্টমারের কাছ থেকে জিজ্ঞেস করে করে, কাস্টমার বা ইউজার যার জন্য আমি সিস্টেমটা বানাচ্ছি তাকে আমি কোশ্চেন করে করে ইনফরমেশন গেদার করতে পারি। তাকে আমি কোশ্চেন বা তার বডি ল্যাঙ্গুয়েজ বা তার কাছ থেকে আমি যে পরিমাণ ইনফরমেশন, গ্রুপ ডিসকাশন, ফিডব্যাক, এগুলো নিয়ে আমি যেভাবে হোক একটা ইনফরমেশন গেদার করবো। এটা হচ্ছে আমার ফার্স্ট স্ট্র্যাটেজি। সেকেন্ড স্ট্র্যাটেজি যেটা হতে পারে সেটা হচ্ছে যে গেটিং ইনফরমেশন ফ্রম এক্সিস্টিং ইনফরমেশন সিস্টেম। Already যদি and the particular company already holding any information system or anything they have documentation or anything information they have,
So I will get the information from the existing system. I will analyze it and get my information. আমি আমার যে ইনফরমেশনের প্রয়োজন সেই ইনফরমেশন আমি ওখান থেকে সেটা কোশ্চেন করে হোক বা এক্সিস্টিং কোনো সিস্টেম or existing information file is there, I will take the information from there. Then prototyping. Prototyping means user cannot tell the need accurately before information system is built. এটা হচ্ছে একদমই কি বলবো একদমই লো পর্যায়ে পড়তেছে। সেটা হচ্ছে গিয়ে if you are a customer, suppose you are a customer, you are giving me a requirement যে আপনি আমার জন্য একটা সিস্টেম ডেভেলপ করে দিবেন, বাট you are totally have zero knowledge about the system. You just know that এরপরে সিস্টেম ডেভেলপ করলে হয়তো বা আমার কাজে সুবিধা হবে, সেজন্য আমাকে জাস্ট বলা হইলো যে এই সিস্টেমটা বানাইতে হবে। বাট আপনি যে আমাকে as you are giving me a requirement to develop a system, but you didn't tell me about the details because you don't know, মানে আপনি নিজেই জানেন না যে আপনি কি সিস্টেম বানাতে চাচ্ছেন বা আপনার সিস্টেমে কি চাচ্ছেন। সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে আমি আপনাকে একটা I will make a model of the system and show it to you যে আপনি কি এই ধরনের কোনো কিছু চাচ্ছেন বা এর থেকে বেটার কোনো কিছু চাচ্ছেন বা এরকমই এটাই আপনার রিকোয়ারমেন্ট ছিল, এরকম একটা। So this is called prototyping. The customer has a zero knowledge about it. You will make a model for him and show it to him and take the decision from him whether he wants that or he wants something more than that. Okay, so this is called prototyping. So while gathering any information, I have two ways to gather information, three ways actually, from asking questions or from gather information from any existing system or prototyping. So this is the way I will gather the information from the customer. Then the next thing that is called a system analysis, data and gathering techniques. এছাড়া আরো কি কিভাবে আমি ডাটা গেদার করতে পারি ডকুমেন্টেশন থেকে, কারেন্ট সিস্টেম থেকে, যেগুলো আমি অলরেডি বলছি এখানে, এগুলো এখানে আবার বলা আছে। এছাড়া আরো ইনফরমেশন গেদারিং এর আরো কিছু টাইপ আছে, যেমন একটু বলি, review the literature form, যেটা বললাম, if there is any information already written or documented there, you can gather the review from there. You can go to the observation. Suppose at a hospital you are making any system, so you can go to visit that hospital and see the whole system, how it is working, and you will plan according to that. Then you could interview or ask questions from the customer, what do you want, what is your idea, কি কি আপনি জানতে চাচ্ছেন। So এগুলো questionnaires এর মাধ্যমে। So this is the way to you will gather your information from customer. Then এই জিনিসগুলো এখানে আরো বলা আছে, যেমন আপনাদের ফার্স্ট যেটা আমাদের বলা হচ্ছে যেটা লিটারেচার বা প্রসিডিউর বা ফর্ম, যেটা that is already documented, some information was there, you will take the idea from documentation, যে ডকুমেন্টেশন আছে বা যে ইনফরমেশন আছে সেখান থেকে আপনি আইডিয়া নেবেন। এটা অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ ইজ গিভেন হিয়ার। Then on-site observation, or you can visit the site and get the information from there. এটারও কিছু ওয়ে দেওয়া আছে। আমি কি তাড়াতাড়ি করছি, টাইম শেষ হয়ে যাচ্ছে, আমি টাইম অ্যাকচুয়ালি আবার এক্সটেন্ড করতে যাচ্ছি। Then interview and questionnaires to the customer, and then after getting these things, so you will get the idea how he wants to design his system. সে কিভাবে তার সিস্টেমটাকে ডিজাইন করতে যাচ্ছে, এটাই হচ্ছে ওয়ে গুলা, স্ট্র্যাটেজি গুলা। আমি এই স্ট্র্যাটেজি গুলো ফলো করে আমি ইনফরমেশন গেদার করতে পারি ফ্রম আ কাস্টমার। So literature and the form, on-site observation, interview and the questionnaire. আচ্ছা, শেষ হয়নি লেকচারটা, আমরা শেষ করবো নেক্সট উইকে। আজকে আপাতত এটুকুই থাকো। কোনো কোশ্চেন বা কোনো কোয়ারিজ আছে রিগার্ডিং টুডেজ লেকচার or anything else, you can ask me. Any question or anything do you want to ask me, you could ask me. লেকচারের ড্রাইভের লিংক আমি ওখানে পোস্ট করে দিচ্ছি, ওখানে ড্রাইভে গেলে আপনারা লেকচার শিটটা পেয়ে যাবেন, আজকে লেকচার শিটটা ওখান থেকে পেয়ে যাবেন। Any question regarding today's lecture or anything you want to know from me, you can ask me. We'll finish this lecture in our next class. Anything, any question, anyone? আমাদেরটা কি এটা নেক্সট ক্লাসে শেষ করবেন?
হ্যাঁ নেক্সট ক্লাসে লেকচার শেষ করবো। আর কিছু বাকি আছে, লেকচারটা নেক্সট ক্লাসে শেষ করবো। আমি আর আজকে আর সেকেন্ড দিয়েতে যাচ্ছি না, ফার্স্ট ক্লাস তো আজকে এটুকুই থাকুক। আচ্ছা 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 ম্যাম, আর ওই আমার প্রজেক্ট বইটা কি দেখছিলেন? একটু টাইম দেন আমাকে, আমি রেজাল্টটা পাবলিশ করতে তারপর আমি দেখি তারপর বলছি। আচ্ছা কোনো আচ্ছা কোশ্চেন আচ্ছা ঠিক কারো? আছে ম্যাম, সমস্যা নেই। আচ্ছা না আচ্ছা ম্যাম, ঠিক আছে, আমার কারো আর কোনো কোশ্চেন নাই। কোশ্চেন নাই? কারো কোনো কোশ্চেন নাই? সবাই আছেন? আচ্ছা নেক্সট উইকে সানডে আর মানডে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন নিজের, ওকে? মিড সানডে আর টার্মের রেজাল্ট মানডে, কবে দেবেন ম্যাডাম? সানডে বা মানডে পেয়ে যাবেন, ঠিক আছে? সানডে আর মানডে, আচ্ছা 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 ওকে? আচ্ছা ওকে, থ্যাংক আচ্ছা। ইউ এভরিওয়ান। পেমেন্ট ক্লিয়ার থাকলে আসসালামু আলাইকুম। সবাই রেজাল্ট পেয়ে যাবেন।